হ্যাঁ, সে মনে আছে, বাট টু বি অনেস্ট আই ডোন্ট মাইন্ড ট্রাই। ঋদ্ধিমান বাবু, খুব খারাপ হয়ে যাচ্ছে কিন্তু। আমি কিন্তু বাড়ির সবাইকে ডেকে আনবো, ডেকে এনে সবাইকে বলবো আপনি কি করেন। আপনাকে যেতে হবে না, আপনি চাপ নিচ্ছেন কেন? আমি তো আছি, আমি সকলকে ডেকে এনে বলছি যে আমি কি করি। আরে কোনো চিন্তা করবেন না, আমি সবাইকে বলছি যে কি করছেন কি আপনি? কি আবার সবাইকে কি বলবো? যে এই যে তোমাদের সবার ভালো বড় বৌমা এ বাড়ির, সে তার স্বামীকে ঘরের মধ্যে নির্যাতন করে। কি করে? বাবা, একেবারে নির্যাতন! কথায় কথায় তো ইংরেজি জানেন, আবার আপনি নাকি নির্যাতন শব্দটা ব্যবহার করে ফেললেন। আমি ঠিকই জানি ওই নির্যাতন শব্দটার মানে আপনি জানেন না, এমনিই ব্যবহার করছেন আর কি। কি বললেন? আপনি কি ভাবছেন আমি জানি না? আপনি আমাকে ডাউট করছেন? না, ডাউট করছি, তার যথেষ্ট কারণ আছে। আপনাকে দেখেই বোঝা যায় ঋদ্ধিমান বাবু, নির্যাতন শব্দটা আপনি মানে জেনে বলেননি। এটাও বোঝা যায় যে দুপাতা কোনোদিন অভিধান উল্টে দেখেননি। ও অভিধান মানে? জানতাম, বাঙালির ছেলে অভিধান মানে জানে না। এদিকে নাকি নির্যাতন। ওই তোতা পাখির মতন নির্যাতন শব্দটা শুধু মুখস্থ করে বলে দিয়েছেন, মানেটা না আপনি জানেন না। এই শুনুন, আমি সব মানে জানি। হ্যাঁ, আসলে কি বলুন তো, আপনার অভ্যেস হয়ে গেছে আমাকে সবসময় আন্ডার এস্টিমেট করা। এই আন্ডার ওভার আমি অত বুঝি না। আপনাকে তো একটা সহজ প্রশ্ন করেছি, নির্যাতন শব্দটির অর্থ কি বলে দিন। ও নির্যাতন, হ্যাঁ, নির্যাতন। নির্যাতন মানে হলো ওই তো, বলুন না। আমি কেন বলবো, আপনি বলুন। হ্যাঁ, ওই নির্যাতন মানে হলো যে এই যে আপনি যেটা আমার সাথে করছেন, এই যে সবসময় আমার কামড়ানো থ্রেড দেন, তারপরে যখন আপনার একটু কাছে আসি আপনি ওই ফ্লাওয়ার্স বালি সেসব মুখের সামনে ধরেন, হাতে কাছে যা কিছু আছে ডান্ডা ফান্ডা সব নিয়ে আমার পেছনে তাড়া করেন। আপনি কি বলবেন? আমি সকলকে গিয়ে বলছি যে আপনি কিভাবে আমাকে টর্চার পেয়ে গেছি, আপনি আমাকে কিভাবে টর্চার করেন আমি বলছি। ছোট মা, এত বাড়াবাড়ি করছেন কেন আপনি? কি হয়েছেটা কি? শুনুন, আপনি যা কিছু বলুন, আমি আজকে আপনার পর্দাফাশ করবোই। দাদু চুপ, একদম চুপ। কি চান আপনি? বলুন কি চান। বলুন কি চান। আমি কি চাই সেটা আপনি দিতে পারবেন তো? কি আমি চাই যে এবার থেকে আপনি এই খাটে শোবেন। সরে যান। আমি চাই না যে আমার স্ত্রী খাট ছেড়ে গুটিসুটি মেরে ওই কাউচে শুয়ে থাকুক, কারণ আমাদের দুজনের আমার সবকিছুতে সমান অধিকার। মানে এই যে আপনি তো প্রমাণ করে দিয়েছেন যে আমি যে কাজ পারি আপনিও সেটাই পারেন। তার মানে আমি যা যা পারি আপনিও তাই তাই পারেন, তাই তো? অফকোর্স। আর আমি চাই এবার থেকে আমার সবকিছুতে আপনার সমান অধিকার থাকুক। আধা তেরা আধা মেরা এক দিল বানা মেরে তুম হো গুম হো গয়ে সোচা কি ये क्या हुआ मेरी तुम हो आधा तेरा आधा मेरा एक दिल बना
আমার থেকে আজকে মুখ ফিরিয়ে নিও না, আজকে আমার তোমাকে খুব দরকার। আমাকে যা শাস্তি দেবে আমাকে এখানে দাও, আমায় দুটি জুতো দিয়ে মারুক, মারুক জুতো দিয়ে, আমাকে যা শাস্তি দেবে এখানে দাও, আমাকে পুলিশের হাতে তুলে দেবে প্লিজ। আজ সবটা অন্যরকম হতে পারতো রাহুল, আমরা দুজনে খুব সুখী হতাম, ভালো থাকতাম যদি তুমি আমার সাথে ভালোবাসার অভিনয় না করে মন থেকে আমায় ভালোবাসতে। একটা মুহূর্তের জন্য তুমি আমাদের সম্পর্কটাকে গুরুত্ব দিলে না রাহুল। তুমি বারবার হাজার একটা মেয়ের পেছনে ছুটে গেলে, বারবার অন্যায় করলে, আমি সবকিছু ভুলে তোমার সব ফ্লজ মেনে নিয়ে তোমার সাথে অ্যাডজাস্ট করে থাকতে চেয়েছিলাম, কারণ আমি তোমায় ভালোবেসেছিলাম রাহুল। তুমি আমাকে বিন্দু মাত্র এক মুহূর্তের জন্য কখনো ভালোবাসোনি, কখনো না। আমি কি ভুল করেছিলাম, কি ভুল করেছিলাম, আমি কি ভুল করেছিলাম? সব 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 ভুল আমার, আমার আমার সব ভুল আমার, সব ভুল আমার, সব ভুল আমার, সব দোষ আমার, আমার আমার দোষে হয়ে যায় এত কিছু। নিজেকে নিজেকে এত দোষ দিচ্ছ কেন মা? কেন ব্লেম করছো নিজেকে? যা কিছু হয়েছে তার জন্য তো আমি দায়ী। হ্যাঁ, আমি দায়ী। আমি যদি আমার রাহুলকে ছোটবেলা থেকে সুশিক্ষা দিয়ে বড় করতাম, যদি ওর মনের ভেতর লোভ, প্রতিহিংসা এগুলো জমতে না দিতাম, যদি ওকে সময় মতো শাসন করতাম, তাহলে হয়তো আজকের দিনটা আমাদের দেখতে হতো না মা। শুধু তাই নয়, আমার অনেক অনেক দোষ, অনেক দোষ। আমি যেমন মা হয়ে আমার ছেলেকে ভালোভাবে মানুষ করতে পারিনি, তেমনি তোমাকেও আমি মানুষের মর্যাদা দিইনি। আমি তোমাকে সবসময় অসম্মান করেছি, আমি তোমার সবসময় খারাপ কথা বলেছি। মাগো, মা পারলে তুই আমার ক্ষমা কর। মা, কি করছোটা কি তুমি? তোমার তো কোনো দোষ নেই। রাহুলের কাছে তো সুযোগ ছিল, বলো? আমি যেমন সুযোগের সৎ ব্যবহার করে নিজেকে পাল্টে নিয়েছি, রাহুল চাইলে কিন্তু পারতো, কিন্তু কোনোদিনও ভালোটাকে সিলেক্টই করেনি। আজ তুমি যে ডিসিশনটা নিয়েছো, যে শাস্তি ওকে দিয়েছো, সেটাও ডিজার্ভ করে। আপনি হঠাৎ এসব? আপনি কি আমায় ভয় পাচ্ছেন? না না, ভয় পাচ্ছি না। আসলে আমরা কখনো এভাবে থাকিনি তো, তাই একটু আনইজি লাগছে, তাই তো? চিন্তা করবেন না, আমাদের মাঝখানে যেই এলওসি আছে
এই লাইন অফ কন্ট্রোল ঋদ্ধিমান সিংহ রায় কোনোদিন ক্রস করবে না, যতদিন না আপনি চাইছেন। আই প্রমিস। পার্টি তো বিকেলে, তো তার জন্য তো অনেক সময় আছে, কিন্তু তার আগে তোমাদের সবার জন্য একটা সারপ্রাইজ আছে। আমার সারপ্রাইজ? ছাদে একটা সারপ্রাইজ আছে। চলো 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 পাল্টাই।